হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো এপিজে আব্দুল কালামের লেখা একটি গল্প। তো এই গল্পটি এবার শুরু করছি। এপিজে আব্দুল কালামের আত্মজীবনীমূলক রচনা স্ট্রং রুটস তার বিখ্যাত গ্রন্থ উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে। এই অধ্যায়ে তিনি তার শৈশব, পারিবারিক মূল্যবোধ, আধ্যাত্মিক শিক্ষা এবং ধর্মীয় সহিষ্ণুতার অভিজ্ঞতাগুলি তুলে ধরেছেন। এই রচনাটি পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে ইংরেজি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত। তো যারা ক্লাস 12-এ পড়ছে তাদের জন্য এই ভিডিওটি ভীষণভাবে উপকারী হতে পারে। তো চলো এবার গল্পটি জেনে নিই। শৈশব ও পারিবারিক পরিবেশ, মানে এপিজে আব্দুল কালামের যে শৈশব বা তার যে পারিবারিক পরিবেশ, সেটাই এখানে আলোচ্য বিষয়। তো ডক্টর কালাম তামিলনাড়ুর রামেশ্বরমে একটি মধ্যবিত্ত তামিল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন জয়নুল আবেদিন। তিনি ছিলেন একজন ধার্মিক ও সহজ সরল মানুষ, যিনি প্রথাগত শিক্ষা না পেলেও গভীর আধ্যাত্মিক জ্ঞান ও উদার মানসিকতার অধিকারী ছিলেন। তার মা আশিয়াম্মা ছিলেন দানশীল ও অতিথিপরায়ণ। তারা একটি পাকা পৈতৃক বাড়িতে বসবাস করতেন, যেখানে পারিবারিক বন্ধন ও মূল্যবোধের চর্চা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর তাদের ধর্মীয় সহিষ্ণুতা ও সমাজের প্রতি সম্প্রীতি। রামেশ্বরমে হিন্দু মুসলিমরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল ও সহিষ্ণু ছিলেন। ডক্টর কালামের পিতা স্থানীয় মসজিদের পাশাপাশি শিব মন্দিরের প্রধান পুরোহিত পক্ষীলক্ষণ শাস্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব বজায় রাখতেন। তারা প্রায়ই আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করতেন, যা ডক্টর কালামের চিন্তাধারার কিন্তু গভীর প্রভাব ফেলেছিল। তাদের আধ্যাত্মিক শিক্ষা, মানে ডক্টর কালামের আধ্যাত্মিক শিক্ষা এবং প্রার্থনার গুরুত্ব। ডক্টর কালামের পিতা কিন্তু বিশ্বাস করতেন যে প্রার্থনা মানুষের আত্মিক শক্তি বৃদ্ধি করে এবং তাকে নতুন সঠিক পথে পরিচালিত করতে পারে। তিনি বলতেন, যখন তুমি প্রার্থনা করো, তুমি তোমার শরীর অতিক্রম করে বিশ্বজগতের একটা অংশ হয়ে ওঠো, যা জানে না সম্পদ, বয়স, জাত বা ধর্মের কোনো ভেদাভেদ। এই আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি ডক্টর কালামের জীবনের গভীর প্রভাব ফেলেছিল এবং তিনি তা বিজ্ঞান ও প্রযুক্তির জগতে প্রয়োগ করার চেষ্টা করেছেন। তার জীবনের দৃষ্টিভঙ্গি এবং আত্মনির্ভরতা। ডক্টর কালামের পিতা শিক্ষা দিতেন যে প্রতিকূলতা ও কষ্ট জীবনের অংশ এবং সেগুলি আত্মবিশ্লেষণের সুযোগ করে দেয়। তিনি বলতেন, যখন সমস্যা আসে, তোমার যন্ত্রণার প্রাসঙ্গিকতাকে বোঝার চেষ্টা করো। প্রতিকূলতা সর্বদাই অন্তর্দর্শনের সুযোগ করে দেয়। এই দৃষ্টিভঙ্গি ডক্টর কালামকে আত্মনির্ভর ও আত্মবিশ্বাসী করে তুলেছিল। এরপরে বলতেই হয় স্ট্রং রুটস অধ্যায়টি ডক্টর এপিজে আব্দুল কালামের শৈশব, পারিবারিক মূল্যবোধ, আধ্যাত্মিক শিক্ষা এবং ধর্মীয় সহিষ্ণুতার অভিজ্ঞতা তুলে ধরে। এই রচনাটি আমাদের শেখায় যে একটি শক্তিশালী পারিবারিক ভিত্তি ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি একজন ব্যক্তিকে আত্মনির্ভর, আত্মবিশ্বাসী ও মানবিক করে তুলতে পারে। তো এটাই হচ্ছে এই গল্পের আলোচ্য বিষয়। আশা করি ভিডিওটি তোমাদের ভীষণ উপকারে আসবে। এরকম যদি আরও ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।